সানি লিওন কি ভিডিও করে ম্যাডাম, কি ভিডিও করে বলেন বলেন? সানি লিওন মিউজিক ভিডিও করে, আমি তখন মিউজিক ভিডিও করতেছি। আর কি করে সেটা আমি জানি না, যদি কেউ জেনে থাকে তার মানে তারা দেখে, নিয়মিত দেখে, রেগুলার দেখে। আচ্ছা সুমাইয়া রেমু, তুমি তো খাটের রানী, সবার কাছে শুনি, এটা কি সত্যি? অনলাইনে ঢুকতে পারি না, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, বলো সত্যি কথাটা বললে দাও। অবশ্যই আমি খাটের রানী, কারণ হচ্ছে আমি খাটে উঠে দেখবেন আমার ফেসবুক পেজে এখনো ভিডিও আপলোড করা আছে যে আমি খাটে উঠে প্রচুর নাচানাচি করি, তো এই জন্য আমি আমাকে। আচ্ছা হেডা না হলে বুঝলাম তুমি খাড়ে নাচানাচি করো, এটা বুঝলাম। তুমি যে তোমার বাসায় চেয়ার টেবিল নেই, যে তুমি ড্রেসিং টেবিলের উপরে উঠে ভিডিও বানাও, যদি ড্রেসিং টেবিলে ভাঙ্গে যায় তাহলে কি হইবে কদি? ওটা আমার ভালো লাগে, কারণ ওইখানে হচ্ছে আমার গ্ল্যামারটা আসে। আচ্ছা তোমার জৈবনের কাজটা কি হইবে তোমার জামাইরে দিয়া নাকি হইয়া লাগবে বললে দাও সবাই রে। হ্যাঁ অবশ্যই হয়, মেশিন বের হয়েছে না। শুনতে আছি তোমার বলে সুগার ডেডি চাষার আছে না, এরা বলে কেউ অফার করে খাড়ে দূরে কেমন তারপরে খেলাধুলা করবে। সুগার ডেডি অফার দিলে আগে তার দাড়ি মোজ গুলো টেনে টেনে ছিড়বো, কারণ তারা তো শখ কেন করা করা মেয়েদের সাথে ডেট করবে। আচ্ছা সুগার ডেডি চাষা দাড়ি নেই, তুমি কি সেরবা? এই সেরবা না, চলো অন্যটা ছিল। বুঝছি, তুমি আমি শুনতে আছি তুমি বলে বাংলাদেশের দ্বিতীয় সানি লিওন, এটা কি সত্যি? এইটা হচ্ছে সবাই বলে, আসলে হচ্ছে কি যে আমার অনেক ইচ্ছা ছিল যে সানি লিওন মেয়েটা অনেক সুন্দর, আবার আমাদের বাংলাদেশে অনেক মিউজিক ভিডিও করেছে, তো আমার ইচ্ছা ছিল যে আমি এরকম মিউজিক ভিডিও হিট মিউজিক ভিডিও দিব, এর জন্য আমি এই কথা বলছি। এখন মানুষ নেগেটিভে কেন নিচ্ছে? হ্যাঁ বুঝছি, তুমি যে ক্যামেরার সামনে আইয়া যে দেহ লাড়াচাড়া করো, জনি সিং আছে না, হে তোমার খেলা টেলার অফার দেয় না? হ্যাঁ দিবে না কেন, বাট হচ্ছে অফার আসে, বাট আমি ফিরিয়ে দিচ্ছি। কেন ফিরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে হয় কম বাজেটের থাকে, আবার বাজেট কম থাকে। ভালো বাজেটের হলে করবো, না হলে করবো না। বুঝছি, তোমার কোন নায়ক অফার দেয়, জনি সিং না শাকিব খান? কোনটা কোনটা বললে দাও বললে দাও। নায়ক অবশ্যই শাকিব খান হতে হবে, ওরকম ভাবে নিজেকে তৈরি করছি। বুঝছি, হ্যাঁ ঠিক আছে। তোমার ভাতার লাগে কয়টা? ভাতার মানে লাং লাগে কয়টা? আমি যেহেতু 4টা বিয়ে করা যায় যাচ্ছে, আর 3টা করা যায়। হ্যাঁ বললাম, তুমি যে বিয়ে করবা তোমার ভাতারে কিছু কইবে না? ভাতারে জামাই থেকে পারমিশন নিয়ে করবো। আচ্ছা তোমার ভাতারে তোমারে খাড়ে খেলাইয়া কি খুশি করতে পারে? অনেক অনেক খুশি রাখতে পারে, খাওয়া দাওয়ার দিক থেকে বলেন, পোশাকের দিক থেকে বলেন, ইভেন হচ্ছে সব দিক থেকে আমাকে খুশি রাখে। হেডা নাহলে বললাম, মানে তোমার মাসিক ইনকাম কত একটু কইয়া দাও, একটু শুনুক। মাসিক ইনকাম এখানে বলতে হবে? মাসিক ইনকাম ওই লাখ। হ্যাঁ তোমার ওনার টিকটকার বলে বেরেন বলে বাট আমি তো আগে টিকটক করি না, আগে মডেল, দেন হচ্ছে আমি টিকটক ওটা শখে করি। আর টিকটক এখন আমার মনে হয় যে একটা বুড়া বেড়ি থেকে শুরু করে করা পোলাপাইনেরাও করে। হ্যাঁ হেডা নাইলে বললাম, তুমি বলে তুমি করা মনে করো, নিজের হট মনে করো বলে খুব। তোমার যে তো মেমালা হট আছে, মিয়া গলিবে আছে, সানি লিওন আছে। আমি তো অবশ্যই জোয়ান, আমার মাত্র 20 বছর হয়েছে। আচ্ছা ঠিক আছে বুঝছি। আচ্ছা সুমাইয়া রেমু, তুমি যে জনি সিং এর লগে খেলাধুলা করতে চাও, টিকটকে আইয়া, ইনস্টাগ্রামে, ফেসবুকে আইয়া দেহ জুলাও, তুমি কি যাইতে পারবা ক্যামেরার সামনে? কাজ তো আমি আগে থেকেই পাই, আগে থেকে হচ্ছে ইগল মিউজিকে নাটক করি, দেন হচ্ছে এখন মিউজিক ভিডিও করি। ভাইরালটা হওয়ার অতটা ইচ্ছা ছিল না, হয়ে গেছে। আচ্ছা সুমাইয়া রেমু, তুমি যে সানি লিওনের না হইতে যে চাও, তোমার জৈবনে ঠেলা দিছে, তুমি কি হইতে পারবা সানি লিওনের না? মাঠে না তো খাড়ে খেলতে পারবা তুমি? সেটা হচ্ছে আমি একটা কথা বলি যে পরিমণির মতো যোগ্যতা আছে আমার, মানে যেমন সে হচ্ছে পরিমণি, আমি হচ্ছে 2য় নাম্বার পরিমণি, তো আমি দেখতে মাশাআল্লাহ মোটামুটি সুন্দর আছি, আর পাবলিকের মন জয় করতে পারি, অনেক ছেলেরা আমার উপর ক্রাশ খায়। নায়িকা হতে হলে এমন হতে হবে যাতে সব পোলাপাইন রাতে ঘুম হারাম হয়ে যায়, এরকম হতে হবে না। আচ্ছা তুমি যে জনি সিং এর খাড়ে যে খেলতে চাও, তোমার জামাই তোমার কিছু কয় না? রাইতে দিতে পারে না খাড়ে খেলাধুলা করতে পারে না? দর্শক তো শুনুক। কেন খারাপ লাগবে? আমি তো নায়িকা, তার বউ একটা নায়িকা, সে আমার সাথে হচ্ছে খুবই ফ্রেন্ডলি, আর যদি মাইন্ড করে তাহলে সে কিসের জামাই হলো? একটা জামাই হতে হলে বেস্ট ফ্রেন্ডের মতো হতে হবে, তাই না? দূর মাগি।